আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম মাতৃভক্ত স্বামী বিবেকানন্দ লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন ভারতীয় সমাজে নারীর গৌরব তার মাতৃত্বে। মা হলেন আরাধনার পাত্রী। তার বক্তব্যের প্রতিফলন দেখি সমগ্র জীবনে। এই বোধে সমৃদ্ধ হয়ে বিবেকানন্দ মায়ের সেবা করে গেছেন। সর্বত্যাগী হয়েও মায়ের দুঃখ কষ্ট উপেক্ষা করতে পারেননি তিনি। শোনা যায় সন্ন্যাস জীবনে প্রবেশের পর পূর্বাশ্রমের সঙ্গে সম্পর্ক রাখা যায় না। শঙ্করাচার্য ও শ্রী চৈতন্যের মাতৃপ্রীতির সঙ্গে এক হয়ে যায় বিবেকানন্দের মাতৃপ্রেম। এ প্রসঙ্গে স্বামী রঙ্গনাথানন্দের উক্তি স্মরণ করা যেতে পারে। তিনি বলেছিলেন, মাকে যারা ভালোবাসল না তারা বিশ্ব সংসারকে ভালোবাসায় আবদ্ধ করবে কি করে? স্বামীজিও মাতৃভক্তিকে সন্ন্যাসের বেদিমূলে বলি দেননি। যেমন পুত্র তেমন মাতা, যেমন গাছ তেমন ফল। যোগ্য আধার না হলে সুযোগ্য পুত্রের জন্ম দেওয়া যায় না। স্বামীজির জননী ভুবনেশ্বরী দেবী দুর্লভ চারিত্রিক গুণের অধিকারিণী ছিলেন। মায়ের প্রসঙ্গে স্বামীজি নিজেই বলেছেন, মায়ের রং ছিল ফর্সা, কণ্ঠ সুমধুর, প্রতি পদক্ষেপে আভিজাত্য। বুদ্ধিমতী, কর্মকুশলা, মিতভাষিণী, গম্ভীর প্রকৃতি, আলাপমিষ্ট স্বভাব, কিন্তু তেজস্বিনী। ছেলেকে তার শিক্ষা, আজীবন পবিত্র থাকিও, নিজের মর্যাদা রাখিও, কখনো অপরের মর্যাদা লঙ্ঘন করিও না। খুব শান্ত হইবে, কিন্তু আবশ্যক হইলে হৃদয় দৃঢ় করিবে। স্বামীজির কাছে তার মায়ের সম্বন্ধে যা শুনেছিলেন তার স্মৃতিচারণায় সিস্টার ক্রিস্টিন লিখেছেন, রামায়ণ পাঠ শুনলেই তিনি তা কণ্ঠস্থ করে ফেলতেন। তিনি খুব আত্মমর্যাদা বোধ সম্পন্না নারী ছিলেন। অথচ সন্তান সম্পর্কে তার যে গর্ব এবং আবেগ ছিল তা তিনি কখনোই প্রকাশ করতেন না। আমরা যারা তাকে কাছ থেকে দেখেছি জানি যে স্বামীজি তার মায়ের এই আভিজাত্যের প্রকৃত উত্তরাধিকারী ছিলেন। প্রভূত সাধনার মধ্যে দিয়ে নরেনের মতো পুত্র সন্তান লাভ করেছিলেন ভুবনেশ্বরী দেবী। 1863 সালের 12 জানুয়ারি সোমবার এক পবিত্র মুহূর্তে নরেন্দ্রনাথের জন্ম হয়। তার চরিত্র ও হৃদয়বৃত্তি গঠনে মায়ের ভূমিকা আমাদের বিস্মিত করে। স্বামী বিশ্বনাথ দত্তের মতো ভুবনেশ্বরীও কুসংস্কার মুক্ত ছিলেন। পুত্র কন্যা প্রত্যেকেরই লেখাপড়ার প্রয়োজন অনুভব করেন। 3 পুত্রকে তিনি নিজেই ইংরেজি পড়াতেন। 1884 সালে নরেন্দ্রনাথের পিতা প্রসিদ্ধ অ্যাটর্নি বিশ্বনাথ দত্ত 49 বছর বয়সে প্রয়াত হন। তারপর থেকে পুরো পরিবারের দুর্দিন ঘনিয়ে আসে। সম্পত্তি হাতিয়ে নেবার উদ্দেশ্যে আত্মীয়দের মামলা, জ্যেষ্ঠ পুত্রের সন্ন্যাস গ্রহণ, এক কন্যার আত্মহত্যা ইত্যাদি বিভিন্ন রকম বিপদ আঘাত হানে ভুবনেশ্বরীর ওপর। সন্ন্যাস গ্রহণ করলেও স্বামীজি কখনো মায়ের সঙ্গে বিচ্ছিন্ন হননি। সন্ন্যাসী হয়ে পৈতৃক ভিটায় পা না রাখলেও সদা সর্বদা জননী ও পরিবারের জন্য চিন্তা করে গেছেন। কখনো ক্ষেত্রীর মহারাজের কাছে সাহায্য চেয়েছেন, কখনো বিদেশি হিতৈষীদের কাছে। বিভিন্ন পত্রে এর উল্লেখ ও প্রমাণ আছে। স্বামীজি দ্বিতীয়বার আমেরিকা যাবার সময়ও মাকে নিয়েই দুর্ভাবনা করেছেন। 1900 সালে এক চিঠিতে তিনি মিসেস ওলি বুলকে লেখেন, মঠের সমস্ত চিন্তা ফেলে রেখে কিছুদিনের জন্য আমার মায়ের কাছে ফিরে যাওয়া উচিত। আমার জন্য উনি অনেক দুর্ভোগ সহ্য করেছেন। 1884 সালে মাকে ছেড়ে আসাটাই আমার পক্ষে বিরাট আত্মত্যাগ। আর এখন সন্ন্যাসী হয়ে ফিরে যাওয়াটা আরও বড় আত্মত্যাগ। স্বামী বিবেকানন্দ হয়তো যুগে যুগে জন্মান না, কিন্তু তার সমাজ চিন্তা ও আধ্যাত্মিকতার বাণী যুগে যুগে জনমনে সঞ্চারিত হয়। সমীক্ষা শেষ হল। লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী।